মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের মানুষকে বেশি ভালোবাসেন সেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন। সূরাতুত তাওবা আয়াত নম্বর 108। এই আয়াতের মধ্যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে বেশি মহব্বত করেন সেটা ব্যক্ত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। বলুন সুবহানাল্লাহ। ফীহি রিজালুন, এমন কিছু মানুষ আছে, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে বেশি ভালোবাসে। এই আয়াতের প্রেক্ষাপট, শান নুজুল, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে, তাফসীর খাজানুল ইরফান শরীফের মধ্যে আছে। এই আয়াত নাযিল করেছেন মসজিদে কুবা নিবাসীর উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদে কুবা, যেটা আল্লাহর প্রিয় নবী মক্কায়ে মুকাররমা থেকে মদিনায়ে তৈবায় হিজরত করে সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। সেই মসজিদে কুবা নিবাসী আনসারিন সাহাবাদেরকে আল্লাহর প্রিয় নবী উদ্দেশ্য করে বলেছেন, হে কুবা নিবাসী আনসারিন সাহাবা, তোমরা পবিত্রতা কেমনে অর্জন করো? তখন আনসারিন সাহাবা, মসজিদে কুবা নিবাসী সাহাবা ইকরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় ইস্তিনজায় 3টা ডিলা ব্যবহার করি, এরপর পানি দিয়ে ভালোভাবে ধুত করি। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করে মসজিদে কুবাবাসীকে বেশারত দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, ও মসজিদে কুবা নিবাসী, তোমাদের এই আমল আমি আল্লাহ অত্যন্ত পছন্দ করেছি, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছি। বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, কিতাবুত তাহারাত বর্তমান স্কুলের মধ্যে ক্লাস 5, ক্লাস 6, 7 আমাদের ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা যারা পড়ে, এরাও কিন্তু পবিত্রতা অর্জন অধ্যায় পড়াশোনা করে। কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল। এই বিষয়ের জ্ঞান রাখা প্রত্যেক নর নারীর উপর আবশ্যক। তাহারাত কাকে বলে? শরীয়তের নির্দেশিত পন্থায় পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এভাবে অনেক আয়াত কারীম আছে, আল্লাহর প্রিয় নবীর নুরানি জবানে বয়ান করেছেন, যে সমস্ত মানুষ পাক সাফ পবিত্রতা অর্জন করে থাকেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন, সমাজের প্রত্যেক মানুষ পছন্দ করেন। ঠিক না বেঠিক? কারণ হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। তো মুআজ্জাজ হাজিরিন, এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখা আমরা যারা গার্ডিয়ান আমাদের উচিত। কারণ আমাদের যদি এই বিষয়ে জ্ঞান না থাকে, আমরা ছেলে মেয়েদেরকে কিভাবে প্রশিক্ষণ দিব? আজকে এই ধরনের প্রশিক্ষণ আমার প্রিয় নবী 1000 বছর আগে
উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। একজন ইহুদি সাহাবায়ে কেরামকে বলেছেন, হে মদিনার সাহাবা, হে আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তো সব কিছু শিক্ষা দেন, এমনকি নিজের মা এবং বাবার মতো পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, ফাঁকসাফ কিভাবে হতে হয়, এটাও তোমাদেরকে তালিম দেন। হ্যাঁ, এই বিষয়টা অনুধাবন করে, তাহারাতের বিষয়টা অনুধাবন করে বর্তমান দেশের বৈজ্ঞানিকরা হাজার হাজার থিওরি আবিষ্কার করেছেন। অনেক ডাক্তার, বেদিন ডাক্তার, ইহুদি নাসরানি বিধর্মী আল্লাহর প্রিয় নবীর সুন্নত তরিকা গবেষণা করে করে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন, আমরা যেভাবে পবিত্রতা অর্জন করি, পবিত্রতা অর্জন করার তিনটা মাধ্যম আছে। প্রথমত গোসল, দ্বিতীয়ত উযু, তৃতীয়ত তায়াম্মুম। ঠিক না বেঠিক? গোসল কপকার, আকসামুল গোসল, গোসলের প্রকারভেদ। বাবারা, বন্ধুরা, এগুলো শরীয়তের মাসলা, এগুলো কিন্তু শুনতে হবে। যদিও বা একটু শুনতে অনেকের খারাপ লাগবে, কিন্তু বাবারা, ডাক্তারের কাছে গেলে আপনার ভিতরের কথা সব বলতে হবে। সব বললে তখন আপনার এটা চিকিৎসা করতে পারবে। তদ্রুপভাবে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, এরা যদি শরীয়তের মাসলা পুঙ্খানুপুঙ্খানুভাবে না বলে, সাধারণ যারা মানুষ এরা বুঝবে না। সুতরাং শরীয়তের মাসলা মাসাইলের শিক্ষা অর্জন করতে কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। যদি আপনি লজ্জা করুন, তাহলে আপনি আপনার জীবনের প্রতি আপনার জীবনের প্রতি আপনি খুবই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহব্বত দিয়ে বলি আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেটি? তিনি বলেছেন, যদি কোনো মুসলমান ঈমানি ভাই একটি শরীয়তের মাসলা শিখে আমল করে, ওই ব্যক্তির আমল নামায় গোটা বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, একটি মাসলা শিখে যদি আমল করেন, তাহলে গোটা বছর, সারা বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো মুআজ্জাজ হাজিরিন, গোসল 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। প্রথমত হচ্ছে ফরজ গোসল। কি গোসল? ফরজ। দ্বিতীয়ত ওয়াজিব, তৃতীয়ত সুন্নত, চতুর্থত মুস্তাহাব। ঠিক নেবে? ঠিক। তো ফরজ গোসল এটা কি? বেয়াদবি মাফ করবেন, শরীয়তের মাসালা বলতে হবে। গোসল ফরজ হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে আমি 3টি বলবো। একটা হচ্ছে স্ত্রী সঙ্গম করা, স্ত্রী সহবাস করা। দ্বিতীয়ত মানুষের স্বপ্নদোষ হওয়া, এটা ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। তৃতীয়ত শাহাওয়াত, শাহাওয়াতের মাধ্যমে যদি প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো মহিলা বের হয়, ওই 3 অবস্থা যদি কারো সংঘটিত হয়, সঙ্গে সঙ্গে আমাদেরকে যে গোসল করতে হয়, সে গোসলকে বলা হয় ফরজ গোসল। কোন গোসল? ফরজ গোসল। তো ফরজ গোসল এটা অবশ্যই আমাকে আপনাকে করতে হবে। ওই ফরজ গোসলের মধ্যে মাথার থালা থেকে পায়ের তলা পর্যন্ত গোটা শরীরকে দ্রুত করতে হবে। একবার দ্রুত করা ফরজ,
তিনবার দ্রুত করা সুন্নত। এমনভাবে শরীরের পশমের গোড়ায় গোড়ায় শরীরের মধ্যে এমনভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পানি পৌঁছতে হবে, পানির মাধ্যমে দ্রুত হতে হবে। যদি একটি পশমের গোড়ায়, যদি চুল পরিমাণ পশমের গোড়ায় যদি পানি না পৌঁছে, আপনার ফরজ গোসল আদায় হবে না। ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে আপনার কপাল পেটে যাবে, মাথা রক্ত আসবে, কিন্তু কোনো নামাজ মাওলার দরবারে গৃহীত হবে না। এটা হচ্ছে ফরজ গোসল। আজকে ওই গোসলের ক্ষেত্রে আমরা অনেকে বিলম্ব করি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনি নাফাক অবস্থায় যদি রাস্তায় হাঁটেন, এক ঘর থেকে অন্য ঘরে হাঁটেন বিলম্ব করে, রহমতের ফেরেশতারা আপনাকে লানত দিবে। অনেকে নাফাক অবস্থায় ভাত খেতে বসে, নাস্তা খেতে বসে, মেহমানদের সঙ্গে বসে, হাদিসে পাকের মধ্যে আছে ফেরেশতারা লানত দিবে। আপনি যে খাবার খেতে বসেছেন ওই খাবার বরকত শূন্য হবে, বরকত হবে না। আপনার রোজগারের মধ্যে ঘাটতি হবে। আপনি যতই ইনকাম করুন, ইনকামের মধ্যে কোনো বরকত হবে না। সেজন্য যখন আপনি নাফাক হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে পবিত্র হতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াজিব গোসল। কি গোসল বললাম? ওয়াজিব গোসল। মনে করেন মাইয়াত, একজন মানুষ মারা গিয়েছে, ওই মানুষকে আমাদের সমাজের মধ্যে আমরা কি দিই? গোসল দিই। ওই গোসলকে বলা হয় ওয়াজিব গোসল ফিকহি ভাষায়। একজন বেদী ঈমান ইসলাম গ্রহণ করতে চায়, দেখুন গভীর মনোযোগ, একজন বেদীন ঈমান ইসলাম গ্রহণ করতে চায়, অবশ্যই ওনাকে আগে গোসল করতে হবে। কারণ কুল্লু মুশরিকিন নজসুন, প্রত্যেক মুশরিক বেদিন এরা যদিও বা সাবান দিয়ে গোসল করে, যদিও বা ডেইলি 2-4-5 বার গোসল করে, এরপরেও নবীজি বলেছেন এরা নাফাক। কুল্লু মুশরিকিন নজসুন ইন্নামাল মুশরিকুনা নজসুন, প্রত্যেক মুশরিক বিধর্মী বেদিন এরা হচ্ছে নাফাক। ওই বেদিন কোনো মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, অবশ্যই ওনাকে আগে গোসল করতে হবে। সে গোসলকে বলা হয় ওয়াজিব গোসল। তৃতীয় নম্বর সুন্নত গোসল। আজকে আমরা শুক্রবার, জুমার দিন। আজকে কিসের দিন? সবাই বলুন কিসের দিন? জুমার দিন। আজকে আমরা যারা গরিব, আমাদের জন্য হজের দিন, দোয়া কবুলের দিন, রহমত প্রাপ্তির দিন, বরকতের দিন, রহমতের দিন, খুশির দিন। আজকের দিন আমরা যে গোসল করেছি, ওই গোসলকে বলা হয় সুন্নত গোসল। ঈদ উল ফিতরের গোসল, ঈদ উল আজহার গোসল, এবার বিশেষ বিশেষ দিনে আমরা যে গোসল করি, সেই গোসলকে বলা হয় সুন্নতি গোসল। কি গোসল? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, শুক্রবারে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, গোসল না করে মসজিদে চলে আসে কিনা? দেখেন এরা কোন ধরনের মুসলমান? যারা পবিত্রতা অর্জন করাকে ভয় পায়, এরা কোন ধরনের মুসলমান, কোন প্রকারের মুসলমান? আপনারা বিবেচনা করুন। 4 নম্বর হচ্ছে মুস্তাহাব গোসল। আমরা যে প্রতিদিন যে গোসল করি পবিত্র হবার জন্য, আমাদের শরীর ঘেমে গেছে, একটু আনইজি ফিল হচ্ছে, আমরা যে প্রতিদিন যে গোসল করি সেই গোসল হচ্ছে মুস্তাহাব গোসল। সুতরাং গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু বাবারা, বন্ধুরা, পবিত্রতা এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। বিভিন্ন হাদিসে পাক আছে, যারা পবিত্রতা অর্জন করে না, এদের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এদের শাস্তি অত্যন্ত ভয়াবহ। একটা হাদিসে পাক আছে, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম
এরা দুইজনে আপন আপন কিতাবের মধ্যে লিখেছেন। যে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وفي رواية لمسلم لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رتبة فشقاها بنصفين ثم غرز في كل قبر واحدة قالوا يا رسول الله صلى الله عليه وسلم لما صنعت هذا فقال لعله أن يخفف عنهما ما لم ييبسا উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আল্লাহর প্রিয় নবী চাচাতো ভাই বিশ্ববিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নূরানি জবান থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর প্রিয় নবী অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিকবরাইন, দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাকালা, আল্লাহ নবী বলছিলেন, ইন্নাহুমা লা ইউআযিবানে, হে আমার সাহাবারা, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই দুই কবরে আযাব হচ্ছে। দেখুন আল্লাহর প্রিয় নবীর সাথে সাহাবায়ে কেরাম ছিল। সাহাবায়ে কেরামের মর্যাদা ফজিলত কেমন! সাহাবায়ে কেরাম যে ঘোড়ায় সাওয়ার হয়েছেন, ওই ঘোড়ার পায়ের সাথে যে দুলা বালি লেগেছেন, ওই একটা বালিকে 70 ভাগ করলে 70 ভাগের এক ভাগকে বলে কণা। যদি একটি কণা এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার যত অলি গোস কুতুব আবদাল আছে সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই 70 ভাগের এক ভাগ বালি কণা কোটি কোটি গুণ বাড়ে হবে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের ফজিলত, শরাফত, ইজ্জত, আজমত আল্লাহর আউলিয়া কেরামের চেয়ে কোটি কোটি গুণ বেশি। অথচ আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম ভ্রমণ করছিলেন, সফর করছিলেন, কিন্তু কোন সাহাবা কবরের মধ্যে আযাব হচ্ছে দেখে নাই। নবীজি বলেছেন, হে আমার সাহাবা, হে আমার সাহাবা, এই দুই কবরের মধ্যে কি হচ্ছে? আযাব। বলুন কি হচ্ছে আযাব? আমা ইউআযিবানি ফি কাবীরিন, কোন বড় ধরনের কোন কারণ নয়, বড় ধরনের কোন কারণে আযাব হচ্ছে তা নয়। ইম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, দুজনের মধ্যে একজনের কারণ হচ্ছে এটা ইস্তিনজা করার সময় পর্দা করতো না। কি করতো না? পর্দা। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুরব্বী আছে কিনা, প্রস্রাব ধরলে যেখানে ধরেছে সেখানে বসে যাই, আজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর প্রিয় নবী যখন ইস্তিনজা করার ইচ্ছা করতেন, অনেক দূরে চলে যেতেন, যেন কোনো মানুষ আল্লাহর প্রিয় নবীর ওই হালাত দেখতে না পায়। তো আবার এই বিষয়টাকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আর একটু বৃদ্ধি করেছেন। তিনি বলেছেন কি, লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, ইস্তিনজা করার পর পাক পবিত্র হতো না। তার মানে পবিত্রতা অর্জনের দিকে কোনো দৃষ্টি দিত না, পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে গাফেল ছিল। তাহলে দুই হাদিসের মধ্যে দুইটা আছে। প্রথমে বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই ব্যক্তি ইস্তিনজা করার সময় পর্দা করতো না। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই ব্যক্তি পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে গাফেল ছিল, অমনোযোগী
ছিল, তাহলে একজন চলে গেছে। দ্বিতীয়জন ওয়া আম্মাল আখরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয়জন হচ্ছে সে সুগুলহুরি করত। কি করত? সুগুলহুরি, একজনের কথা আরেকজনকে লাগিয়ে, একজনের কথা আরেকজনকে বলে দিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করত। মনে করে মানুষ সঙ্গ চায়, মানুষ সামাজিক জীব, ঠিক না বেঠিক? এক ভাই আর ভাইকে দুঃখ করে একটা মনের কথা বলেছেন, ভাই আজকে আমি অনেক দুঃখ পেয়েছি, আপনাকে বলতেছি এই কথাটা ভাই কাউকে বলবো না। সকাল হতে না হতে দেখা যায় মেঘের আওয়াজ যেভাবে প্রচার হয় না, এর চেয়ে বেশি প্রচার হয়েছে ওই কথাটা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আপনাদের সাতকানিয়ার জমিন আছে কি নাই জানি না, কিন্তু আমাদের পটিয়াতে এই ধরনের মানুষ বেশি। অনেক মা বোন আছে মানে গোপন কথা না বললে ফেটের ভাত হজম হয় না, বলতে হয়। তো যদি বলে বোন আমি তোমাকে বললাম কথাটা না বলার জন্য, তখন বলেছে বোন আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, যার কারণে দুই একজনকে বলে আমি একটু মানে শান্ত হলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? তাহলে একজন পবিত্রতা অর্জন করা থেকে অমনোযোগী ছিল, দ্বিতীয়জন নামিমা, সুগুলহুরি করত। এই দুইজন কবরওয়ালা দুইটা বড় ধরনের পাপ করার কারণে এই দুইটা কবরের মধ্যে শাস্তি হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন আল্লাহর নবী হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আখাযা জারিদাতান রতবাতান ফাশাক্কাহা, আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবা, আমার জন্য একটা খেজুর গাছের ডাল নিয়ে এসো। আল্লাহর নবীর কাছে ডাল নিয়ে আসলেন। আল্লাহর নবী খেজুর গাছের ডালকে দুভাগ করলেন, ফাশাক্কাহা বিনিসফাইন, ওই ডালকে দুভাগ করলেন। দুভাগ করার পর সুম্মা গরজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতিন, আল্লাহ নবী দুইটা কবরের মধ্যে একটা একটা করে গেড়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাবারা গভীর মনোযোগ, এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহর প্রিয় নবীর কাছে একটা ঢাল আনা হলো, ওই ডালকে মাঝখানে ছিঁড়ে দুইটা করেছেন, দুইটা করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম তো এই আমল আগে কোনোদিন দেখেনি। তোমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, লিমা সানাতা হাযা, আপনি এমন কি কাজ করলেন, কি করেছেন আপনি? ফাকালা, নবীজি বলেছেন, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই দুইটা ঢাল যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, তাজা থাকবে, ওই ব্যক্তির আযাব একটু হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা যদিও বা ঘুমিয়ে থাকি, আল্লাহর গোলামি থেকে আমরা দূরে থাকি, কিন্তু এই পৃথিবীতে যে সৃষ্টি জগৎ আছে, গাছপালা আছে, সব কিছু আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর দরবারের সিজদা করে, আল্লাহর রুকু করে, আল্লাহর গোলামি করে, ঠিক না বেঠিক? সেজন্য কবরের উপরে, কবরস্থানে আমরা কিছু চারা, কিছু গাছ রোপণ করি, কিন্তু কোন ধরনের গাছ রোপণ করা জায়েজ, কোন ধরনের গাছ রোপণ করা না জায়েজ, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আপনি যদি আম গাছ, কাঁঠাল গাছ, এভাবে জাম গাছ, বড় বড় গাছ রোপণ করেন, তাহলে কবরস্থানের ইজ্জত থাকে না। আপনি যদি আম গাছ রোপণ করেন, আম নেওয়ার জন্য এখানে ছেলে মেয়ে অনেক মানুষ কবরস্থানের মধ্যে নাপাক অবস্থায় উঠে যাবে, ঠিক না বেঠিক? এবং ওই গাছের কারণে কবর পেটে যায়। সেজন্য বাবারা, বন্ধুরা, ফলন্ত গাছ কবরস্থানে রোপণ করা ঠিক নয়। কবরস্থানে রোপণ করতে হবে নরম গাছ, বাদি গাছ, ফুল গাছ। ফুল গাছ মানে কি? গোলাপ ফুল। যে ধরনের ফুল থেকে সুগন্ধ আসে, গোটা কবরস্থান সুগন্ধময় হয়ে যায়। এক ধরনের ঘাস বের হয়েছে, ওই ঘাস এগুলো রোপণ করা।
ছোটো ছোটো চারা রোপণ করা, নরম নরম গাছ রোপণ করা, যে গাছের কারণে কবরওয়ালাদের প্রতি আযাব কি হয়, হালকা হয়, কবরস্থান সুন্দর হয়। ঠিক না বেঠিক? এখন দেখা যায় আমরা বিভিন্ন স্থানে দেখি কবরস্থানের মধ্যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ এগুলো রুকে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, বন্ধুরা, আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ না? আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে জ্ঞান রাখা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আবশ্যক। আজকে আমরা পবিত্রতা অর্জনের দিকে আমাদের খেয়াল নাই, যার কারণে আজকে আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি, রহমত থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না।